আমাদের কিছু একটা করতে হবে, এভাবে সবাইকে খেয়ে ফেলবে। বাচ্চারা, তোমরা সবাই শোনো, আমাদের এখানে পানি নেই, তাই আমি অন্যদিকে বিছড়াতে যাচ্ছি। যদি পানি পাই তাহলে ওখানে চলে যাব। আর তোমরা কোথাও যাবে না, এখানেই থাকবে সবাই। পাখি ভাই, তোমার এখানে বহুত পানি আছে, আমাদের ওখানে পানি নেই, তাই আমাদেরকে এখানে থাকতে দাও। হ্যাঁ, নিশ্চয়ই, কেন থাকতে দিব না। তোমার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে এখানে এসে পড়ো। চলো তাদেরকে আনতে যাই। এখানে আমাদেরকে থাকতে দিলে বহুত উপকার হতো। বাচ্চারা, তোমরা সবাই শোনো, আজ থেকে আমাদের আর কোনো চিন্তা নেই। এই পাখি ভাই আমাদেরকে পানি দিয়েছে আর থাকার জন্য জায়গা দিয়েছে। হ্যাঁ, তোমার মা ঠিকই বলেছে, আমার ওখানে বহুত পানি রয়েছে। তোমরা সবাই ওখানে থাকবে, খাবে, ফিরবে। চলো আমার সঙ্গে চলো, আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে। এইভাবে প্রতিদিন পাখি একটি করে ব্যাঙের বাচ্চাকে কামড় দিয়ে ধরে নিয়ে যায় অন্য একটি গুপ্ত জায়গাতে। সেখানে গিয়ে ব্যাঙের বাচ্চাকে খেয়ে ফেলে, আবারও চলে আসে। আজকে খুব খিদে পেয়েছিল, তাই খেতে গিয়েছিলাম। তোমরা সবাই ভালো আছো তো? এই দেখে ব্যাঙের মা বুদ্ধি করে চলে যায় অন্যের কাছে সহায় খুঁজতে। পেঙ্গুইন ভাই, আমার একটু সহায় করো না, আমার বাচ্চাকে একটি পাখি খেয়ে ফেলে, সেই পাখিটিকে মারতে লাগে। ব্যাঙ ভাই, আমি উঠতে পারি না, আমি কিভাবে তোর সহায় করব বল? তুমি সামনে গিয়ে অন্য একজনকে বলো, যাও। ছাগল ভাই, আমি একটা খুব বিপদে পড়েছি। এই পাশের পুকুরের পাখিটি খুব কষ্ট দিচ্ছে আমাকে, আমার একটু সহায় করো না, আমার বাচ্চাকে একটি পাখি খেয়ে ফেলে, সেই পাখিটিকে মারতে লাগে। ব্যাঙ ভাই, আমি উঠতে পারি না, আমি কিভাবে তোর সহায় করব বল? তুমি সামনে গিয়ে অন্য একজনকে বলো, যাও। আর বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। ফড়িং ভাই, আমি একটি বড় বিপদে পড়েছি। পাশের পুকুরে থাকা সেই পাখিটি আমার উপর অত্যাচার করছে, তাই আমার একটু সহায় করো না, আমার বাচ্চাকে একটি পাখি খেয়ে ফেলে, সেই পাখিটিকে মারতে লাগে। তাহলে তো পাখিটির বিচার করতেই হবে, চলো তাড়াতাড়ি, দেরি না করে এক্ষুনি বিচার করব। তুমি আমার পেছনে পেছনে এসো। এরপর ফডিংটি একটি পাথরের টুকরো উঁচু করে উড়ে নিয়ে যেতে লাগে, আর পেছনে পেছনে ব্যাঙটি যেতে লাগে। ফডিং পাথরটি নিয়ে পাখিটির উপরে ফেলে দেয়, পাথরের নিচে পাখিটি পড়ে মরে যায়। তারপর ফডিংটি এসে পড়ে, আর ওখানে ব্যাঙগুলো সুখে থাকতে লাগে।